আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আমি আজকে বানাবো ক্যারামেল পুডিং। এখানে আমি গরুর দুধ নিয়েছি 2.5 কেজির মতো। তারপর চুলায় জাল করে শুকিয়ে নিব, ঘন করে নিব। 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিব। তারপর একটা পাত্রে, যেটার মধ্যে আমি পুডিং তৈরি করব, সেই পাত্রে আমি ক্যারামেল তৈরি করে নিলাম। এখানে অল্প একটু চিনি ও অল্প একটু পানি দিয়ে জাল করে ক্যারামেল তৈরি করে নিয়েছি। এত সুন্দর হয়ে গেছে আমার ক্যারামেলটা। তারপরে পাত্রটাকে আমি নামিয়ে তারপরে সেই গুঁড়ো দুধ নিয়ে নিব। এখানে হাফ কাপ গুঁড়ো দুধের সাথে সেই গুঁড়ো দুধ মিক্সড করে তারপর নেড়ে চেড়ে আবার সেই গুঁড়ো দুধের সাথে এই গুঁড়ো দুধ মিশিয়ে নিব। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে দিয়ে দিব চিনি। আমার পছন্দ অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী চিনি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে আবার নামিয়ে নিব। এই তো আমার দুধটা ঘন হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে একটা পাত্রে আমি 2 হালি ডিম ফেটে নিব। ডিমগুলো ভালোভাবে ফেটে নিয়ে দিয়ে দিব ঘন করা দুধ। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যাতে কোনো লাম্পস না থাকে ভেতরে। এভাবে ছেঁকে নিলে পুডিংটা খুবই খেতে স্মুথ হয়, কোনো লাম্পস থাকে না, খুবই ভালো লাগে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। তারপর আমি যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ঢেলে দেব। এখন আমি চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি ও একটি স্ট্যান্ড। তারপর সেই পুডিং পাত্রটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 15 মিনিট। এই তো আমার পুডিংটা হয়ে গেছে। 15 মিনিট পর আমি একটু চেক করে নিব, যদি ক্লিন আসে। এই দেখুন, একদম ক্লিন, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে একদম পারফেক্টভাবে। তারপর আমি ফ্রিজে রেখেছিলাম সারা রাতের জন্য। সকালে আমি এভাবে পুডিংটি একটি প্লেটে ঢেলে নিব। এই তো দেখেন কত সুন্দর একটা পুডিং হয়েছে, দেখতে খুবই লোভনীয়, খেতে খুব মজার ছিল। এইভাবে বানালে খুবই মজার হয়। আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ভিতরে কোনো জালি জালি ভাব নেই, খুবই স্মুথ হয়েছিল, খুবই সফট, খেতে খুব মজার ছিল। এই তো দেখেন কত সুন্দর হয়েছিল, ভেঙেও যায় না। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।